বন্দে ভারত এবারে আমাদের ডেস্টিনেশন হচ্ছে বিহার। তো C10 আমাদেরটা C3 কামরা। বন্দে ভারত ট্রেন হাওড়া স্টেশন থেকে 6:45 ট্রেন ঢুকে গেছে। এবার আমরা উঠবো ট্রেনে। বন্দে ভারত গয়া এক্সপ্রেস। সুন্দর ব্যবস্থাপনা, চারদিকে সিট, বেসিক ইউনিটিস। এইখানে যিনি বসে আছে, এটা আমরা আছি C3-তে। বন্দে ভারত গয়া এক্সপ্রেস C6। গয়া বন্দে ভারত এক্সপ্রেস এদিকে। প্রচুর লোক। আমরা এবারে গয়া ঢুকছি, আর মাত্র 6 কিলোমিটার বাকি এখান থেকে। বন্দে ভারত বিফোর টাইমিং ঢুকিয়ে দিয়েছে, মানে ঢোকার কথা হচ্ছে 12:30, আর ঢুকিয়ে দিয়েছে হচ্ছে আমাদেরকে 12টা। এখনো বাজেনি, 12টা বাজে 5। বন্দে ভারত আমাদের বিফোর টাইমে, একমাত্র আমি ইন্ডিয়ান রেলের মধ্যে এটা দেখলাম, বন্দে ভারতই একমাত্র বিফোর টাইমে ঢুকিয়ে দেয়। তাও 10-15 মিনিট মেকআপ করার জন্য দাঁড়িয়েছিল, তাও বিফোর টাইম। 12:30টায় ঢোকার কথা, 12:15-এ ঢোকাচ্ছে, তাও 20-25 মিনিট দাঁড়িয়েছিল শুধু এতটা আগে চলে এসছে বলে। তাই এবার দেখি আমরা হোটেলের দিকে যাব। আমরা গয়া নেমে পড়েছি, গয়া স্টেশনে। टैक्सी होगा सर, फोर व्हीलर। বুদ্ধ গয়ায় এসেছি। হ্যাঁ, বুদ্ধের মূর্তি এখানে বিক্রি হচ্ছে প্রচুর। দেখবো আমরা ঘুরে এসে মন্দিরের ভেতরটা। এটা চলো। বুদ্ধের স্ট্যাচু। তো পড়োনি কেন? পড়ে নাও। এটাই 80 ফিট বুদ্ধের মূর্তি, বিশাল বড় মূর্তি। এটা তৈরি করা হয়েছিল। একটু দড়িটা দেখে নাও, ভেতরে ভেতরে ঢুকিয়ে নাও খুলে। 80 ফিট বুদ্ধ মূর্তিতে আমরা বুদ্ধ গয়ায় সামনে ভালো স্পট শুরু হয়ে গেছে আমাদের বুদ্ধ গয়া ভ্রমণ। প্রচুর লোক ঘুরতে। ফার্স্ট আমাদের স্পট এটাই, বুদ্ধ গয়াতে এসে। 80 ফিট বুদ্ধ মূর্তি। হ্যাঁ, চারপাশে বুদ্ধের শিষ্যদের এখানে একটা এ করা আছে, সব কজন ডিসাইপল করা আছে, সেইজন ডিসাইপল করা আছে।
পালায়ুল টেম্পল। बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि মানে কাজ ফাজ চলছে কিছু। संघं शरणं गच्छामि। ধুলো গো, ধুলো উঠছে, ওখানে যেও না, ওখানে কাজ চলছে ওদের। ধুলো ওড়াচ্ছে এখানে প্রচণ্ড লেভেলে, যেতে ইচ্ছা করলেও যেতে পারছি না, প্রচণ্ড ধুলো। যাই এটা, ও আচ্ছা আচ্ছা, ওই शरणं गच्छामि ওটা মাথাটাকে এ করে চলে আসে, शरणं চলে আসে তারপর কারমা টেম্পল, কাগুয়াপা বারিয়ানা বুদ্ধিস্ট মনেস্ট্রি। 2টো থেকে 6টা অবধি খোলা থাকে এই মন্দির। প্রত্যেকটাই বুদ্ধিস্ট মন্দির, কর্মাবা মন্দির, খুব সুন্দর মন্দির। शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि। প্রচন্ড রোদ্দুর, কিছু দেখতে পাচ্ছি না ওপর দিকে ক্যামেরায়। না তুমি কি বলবে বলো। বিশাল আছে, খুব সুন্দর মূর্তি, চারপাশে বুদ্ধের শিষ্যরা। বুদ্ধিস্ট টেম্পল, সুন্দর জাপানিজ টেম্পল। বাহ, নমো তাসা। धम्मं शरणं गच्छामि কিছু টিবেটান কিছু মন্দির, ওদের গলায় পড়ে। शरणं गच्छामि ওই তো ওই জন্যই এলাম। এদিকেও রয়েছে, এই যে রিনি হাঁটছে এখানে, এটা এদের থাকার মনে হয় জায়গায়, সমস্ত আশ্রমটা এদিকে। না এলে বরঞ্চ মিসই করতাম। হ্যাঁ, মানে সেইটাই পুরো জৈন টেম্পল। কিন্তু কি মন্দির এটা, কিছু টিবেটান কিছু মন্দির। ওই তো মন্দিরের নাম তো বললাম, হ্যাঁ, সুন্দর মন্দির, বিশাল বড় এরিয়া জুড়ে মন্দির। বুদ্ধগয়া, এটা মনে হয় ওদের হোস্টেল, থাকার ফাঁকার জায়গা এখানে রয়েছে। ভাষাতে ওরা না মন্ত্র বলছে, হ্যাঁ, ড্রাম বাজিয়ে বাজিয়ে। হয়তো ছবি তুলতে দেবে না এখান থেকেই নিয়ে নেবে। ওই সামনেটা যাবো রোডটায় ছেড়ে, জেরে তোমার একটা নেবো, নাই তো ঢুকতে দিচ্ছি।
কাগিওসা টেম্পল সুন্দর কর্মা টেম্পল। বুদ্ধ গ্লাসের মধ্যে। संघं शरणं गच्छामि। बुद्धं शरणं गच्छामि। धम्मं शरणं गच्छामि। शरणं হচ্ছে মহাবোধি, যেখানে আমাদের ফোন ক্যামেরা কোনোটাই নিয়ে যেতে দেয়নি। আগে ক্যামেরা হয়তো অ্যালাউড ছিল, এখন সেটাও নেই। যাই হোক, তো এখানে হচ্ছে বোধি ট্রিটা রয়েছে। এখানে গৌতম বুদ্ধ সিদ্ধি লাভ করেছিলেন। সেই বোধি ট্রিটা, বোধি বৃক্ষ, আর অন্যরকম আরও কিছু জিনিস দেখলাম। যেখানে প্রচুর ফুলের গাছ যেমন ভেতরে রয়েছে, ঠিক সেরকম এরা বিভিন্ন রকমের ফুল দিয়ে পুজো করে। এখানে কেরকম দানেরও কোনো ব্যাপার নেই, যেমন ঠেলাঠেলিরও ব্যাপার নেই। এখানে নিজের মতন করে ঘোরো, নিজের মতন করে বসে এখানে সবাই মেডিটেশন করছে। ট্রিয়ের তলায় বিভিন্ন ড্রেস পরে, এদের ড্রেস কোডও বিভিন্ন রকমের। খুব সুন্দর, মানে জায়গাটার ভেতরে ঢুকলে। আর প্রচুর ফুলের মালা, আর প্রচুর গাঁদা ফুল, মিলি ফুল, মানে কোনো ফুল বাকি নেই এখানে। সেই ফুল ভেতরে, মানে শুধু ফুলের ছড়াছড়ি দেখলাম। সব জায়গায় জায়গায় ফুলের মালা আর ফুল লাগানো। আর এই যে এই গম্বুজটা দেখা যাচ্ছে না, এইটাই মাথার যে সোনাটা, মাথার, হ্যাঁ ওটা থাইল্যান্ডের সরকার। থাইল্যান্ডের এই মাথার চূড়াটা দেখা যাচ্ছে এখান থেকে। ভেতরে নিচেই বোধি বৃক্ষ। এটা দিয়ে ঢুকতে হবে। এখানে সিকিউরিটি চেক করছে, এখানে ব্যাগ ফ্যাগ দিয়ে। আর এখানে হচ্ছে এটা মোবাইল রাখার জায়গা, মোবাইল ক্যামেরা রাখার জায়গা এখানে। আর জগন্নাথ টেম্পল তো আমরা দেখলাম, পাশেই জগন্নাথ মন্দিরও রয়েছে ভিতরে। খুব সুন্দর। আর এদের একটা জিনিস খুব সুন্দর লাগলো, যে সবাই বসে মেডিটেশন করছে আর একটা নিজের মানে ছন্দে করে যাচ্ছে। কোনো ধাক্কাধাক্কি নেই, কোনো মারামারি নেই যে এখানে এত টাকা দিতে হবে, এরকম দিতে হবে। এই জিনিসটা একটা বৌদ্ধ ধর্মের হেরিটেজ সাইট আছে। তো দেখ, লেখাই আছে এখানে। এদের এই ধর্মটা একটা এটা দেখলাম। মন্দির বুদ্ধগয়ার, এটা জানা ছিল না যে এখানে জগন্নাথেরও মন্দির রয়েছে। শ্রী জগন্নাথ মন্দির এখানে পুরী যেরকম আছে, গয়াতেও বাদ নেই জগন্নাথের মন্দির। হ্যাঁ, ওটা রাম জানকী মন্দির। উঠে দেখি, সুন্দর এখানে একটা স্পট করেছে। উঠি। এইদিকে মহাবোধি টেম্পল, আর যদি এদিকে ঘুরি, এদিকেই হচ্ছে টিবেটান টেম্পল। একদম মহাবোধি টেম্পলের গায়ে টিবেটান টেম্পল। সেই টিবেটান টেম্পলেই আমরা ঢুকছি। ঢুকি, দেখি কি আছে। 2 থেকে 6টা।
7টা থেকে 2টো আর 2টো থেকে 6টা অবধি খোলা থাকে। টিবেটান টেম্পল এটা। এইটা এদের থাকার মনে হয় জায়গা, এদের বুদ্ধিস্ট টেম্পল। আর এইটা হচ্ছে এদের টেম্পল। এটা প্রত্যেকটাই আলাদা আলাদা নিদর্শন রয়েছে। ঋণী বিধ্বস্ত হয়ে গেছে গরমে। ওয়ে টু টেম্পল, যাই ভেতরে গিয়ে আছে দেখি, গেলে বুঝতে পারবো। ভেতরে মিশ্রণ রয়েছে জৈন আর বৌদ্ধ, সমস্ত মিশ্রণ, সমস্ত মিশ্রণে তৈরি পুরোটাই। এই যে পুরো টেম্পলগুলো দেখতে পাচ্ছেন, এটা পুরোটাই জৈন এবং বুদ্ধের একটা মিশ্রণ। এটা পুরোটাই দুটো ধর্ম একসঙ্গে জোড়া লাগছে। এখানে যেরকম মহাবীর পার্শ্বনাথেরও পড়েছে, সেরকম বুদ্ধেরও একটা এখানে রয়েছে। শুধুমাত্র বৌদ্ধ ধর্ম হয় তা সেটা কখনোই নয়, জৈন এবং বৌদ্ধ ধর্ম দুটোই এখানে সমানভাবে আরাধনা করা হয়। সুন্দর পাহাড়ের তলার গাছগুলো, এখানে যেখানে হচ্ছে দশরথ মাঝি পাহাড় কেটে রাস্তা করেছিল, এখানে শুটিংটাও এখানেই হয়েছিল সিনেমার। সুন্দর কিরকম একটা গাছগুলো অদ্ভুত টাইপের দেখতে, পাহাড়ের নিচে ক্যাকটাসের মতো লাগছে। পাহাড় কেটে পুরো রাস্তা করে ফেলে, পুরো উড়িয়ে দিল, পুরো জীবনটাই তো লাগিয়ে দিয়েছে এই করতে। তুই আমার বউয়ের জীবন দিলিস তো, তোকে উড়িয়ে দিয়ে আমার শান্তি হবে। হ্যাঁ, বউ মারা গেছিল, হসপিটালে নিয়ে পৌঁছতে পারেনি সময়, পাহাড়ের জন্যই তো পারেনি পৌঁছতে। হ্যাঁ, সেই জন্য মারা যাওয়ার পর পুরো পাহাড় কেটে পুরো রাস্তা করেছিল, পুরো জীবনটাই এই দিকেই পুরো লাগিয়ে দিয়েছিল বউয়ের জন্য। সত্যি রাস্তাটা এখানেই শুটিংটা হয়েছিল তো। মাঝখান থেকে ভাগ করে বাবা পুরো কেটে পুরো উড়িয়ে দিয়েছিল পুরো, সেটা নিয়ে শুটিংও আছে দশরথ মাঝি। পুরো কেটে পুরো পাহাড় পুরো রাস্তা তৈরি করে ফেলেছিল একটা মানুষ। কোথায় গো? এই এসবিআই সম্মান, এসবিআই সম্মানে মাউন্টেন ম্যান শ্রী দশরথ মাঝি।
যাও এগিয়ে তুলে যাবে। তারা একটু ভিডিও নিই। শান্তি স্তূপ, আমরা রাজগীরের বিখ্যাত শান্তি স্তূপ রোপওয়েতে করে এলাম।
দারুণ জায়গা, একদম পাহাড়ের টপে মাইটি ব্রিজ। এদিকটায় পুরোটাই খাদ, গেলে বুঝতে পারবেন। একদম দারুণ এই জায়গাটা, দারুণ। একটা চীনের প্রাচীরের মতো বিশাল একটা ঘন্টা আছে, পুরো রাজগীর শহরটাকে দেখা যায়। অনেকগুলো জায়গা আছে, নিচে কিছুই নেই, এদিকে গেলে বুঝতে পারবো। রাস্তা নামার রাস্তা, পুরো রাজগীর শহরটা। এই হচ্ছে শান্তিস্তূপ। এসে পৌঁছালাম আমরা পাহাড়ের উপরে একদম। হ্যাঁ, খুব খাড়াই রাস্তা, রোপওয়ে করে এসে এই পৌঁছালাম। হ্যাঁ, এটা অনেকটা হচ্ছে ওই হনুমান বসে, এখানে প্রচুর হনুমান দেখতে পাবে। হ্যাঁ, ওইখানেও যাচ্ছে দেখছি সবাই। হ্যাঁ, ওই বুদ্ধের এ আছে মনে হয়, ওই ধাম করে বাজছে। চলো তাহলে ওইটা যাই, ঘুরে আসি। প্রচন্ড রোদ্দুর, প্রচন্ড রোদ্দুর উঠেছে আজকে। রাজা বিম্বিসারের জেল, এইখানেই বিম্বিসারের কারাগার, এখানে বন্দি করে রাখতো। এই যে দিস ইজ দ্য প্লেস উইল রিমাইন্ড অফ অ্যান আনফর্চুনেট ফাদার হু ইমপ্রিজনড অ্যাট দি হ্যান্ডস অফ হিজ ওন সন বিম্বিসার। কিং বিম্বিসার ওয়াজ কেপ্ট বাই হিজ ওন সন অজাতশত্রু। অজাতশত্রু বিম্বিসারকে এখানে বন্দি করে রেখে দিয়েছিল, so that he can enjoy the privilege to be on the throne. অজাতশত্রু, হ্যাঁ, তার বাবা বিম্বিসার এই জেলে বন্দি করে রাখতো। অজাতশত্রু বিম্বিসারকে এখানে বন্দি করে রেখেছিল। আর এই বিম্বিসার ছিলেন বুদ্ধের একজন উপাসক। তো একটা জিনিস দেখতে পাবেন, এই জেলটার ভেতরে তলা, এখানে আগে জেল ছিল, এখন তো হয়ে গেছে। উনি তো এখানে এই কারণেই, এই উনি উপাসক ছিলেন, বিশেষ কিছু নেই, এটাই দেখার বিম্বিসারের জেল। আর উনি উপাসক ছিলেন, আর উনি শান্তিস্তূপটা এখান থেকে, উনি যেহেতু বুদ্ধের বড় ভক্ত ছিলেন, শান্তিস্তূপটার মাথাও এখান থেকে দেখা যায়, মানে উনি এখান থেকে দেখতে পেতেন শান্তিস্তূপটা, সেভাবেই সোনভান্ডার। এদিকে যাবে যেরো সুন্দর রণভূমি দিল মে আসলে তো আপ দাও না খতম লা সোনভান্ডার।
হ্যাঁ সোন ভান্ডার। এইখানে বলা হয় যে যখন অজাতশত্রু আক্রমণ করেছিল, মানে হুনদের আক্রমণ হয়েছে, এখানে বলে সোনার ভান্ডার লুকানো আছে ওটার মধ্যে। এখানে সমস্ত যে বুদ্ধের যে স্কাল্পচারটা পুরোটাই নষ্ট করে দিয়েছে সোন ভান্ডারে। ভারতীয় দেবদেবীর নিদর্শন সেই সময় আক্রমণে সমস্ত ধ্বংস হয়ে যায়। তো যাই হোক, যেটা বলছিলাম, ওটার ভেতরে ধরে নেওয়া হয় পাথরটার মধ্যে ভান্ডার লুকোনো আছে বিম্বিসারের, কিন্তু সেইটা কেউই খুঁড়ে বার করতে পারেনি, আক্রমণের সময়ও বার হয়নি। পুরোটাই সোন ভান্ডার। দেখি আমরা গিয়ে ভেতরে। হ্যাঁ, এই হচ্ছে সোন ভান্ডার। এইটা পুরোটাই এই দেওয়ালের ভেতরেই বলে ভান্ডারটা ছিল, কিন্তু এই ভান্ডার আর বের করতে পারেনি, কেউ বের করতে পারেনি, ভেঙে ফাটিয়ে দিয়েছে, কেউ বের করতে পারেনি। প্রত্যেকটা জায়গাতেই এখানে সমস্ত নষ্ট করে দিয়ে গেছে। একটাই যাই আমরা আস্তে আস্তে করে। আস্তে এই যে এই নিদর্শনগুলোকে সব ভেঙে দিয়ে গেছে, এরকম মুখ ফুক দেখো ভেঙে দিয়েছে, নষ্ট করে দিয়েছে, দেখো সমস্তটা নষ্ট করে দিয়েছে। অল্প অল্প ছাপ পাবে, নষ্ট করে দিয়েছে সব, প্রত্যেকটা ভেঙে দিয়ে গেছে। এই যে মুখগুলো দেখো সব ভেঙে দিয়েছে, এই যে ভেঙে দিয়েছে, আক্রমণে সব নষ্ট করে দিয়েছে, সমস্ত মুখগুলো সব ভেঙে দিয়েছে। অধিকাংশ এই যে বুদ্ধের মুখগুলো সব ফাটানো, সব ভেঙে দিয়েছে, সমস্ত ফাটানো। এটাকেই বলা হয় সোন ভান্ডার। বিশাল বড় এরিয়া জুড়ে। ছবি নেব? এসে পৌঁছেছি নালন্দা। হুয়েন সাং, সবাই নাম শুনে থাকবেন ইতিহাসের বুকে। হুয়েন সাং ফেমাস পদব্রজক, উনি এসেছিল, চাইনিজ পদব্রজক, যার থ্রুতেই এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রসাদ ব্যাপ্তি ঘটেছিল। হর্ষবর্ধনের সময় হুয়েন সাং, এই যে বিলংস টু এ গ্যালাক্সি অফ ওয়ার্ল্ড সিটিজেন হুজ গ্রেট মিশন ওয়াজ টু ইন্টারপ্রেট, এই হুয়েন সাং এসেছিলেন এবং তারই স্মৃতিসৌধে নালন্দা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি একটি স্থান করা হয়েছে হুয়েন সাং মেমোরিয়াল হল। তার পেছনেই আমরা দেখতে পেয়েছি শিল্পগ্রাম, নালন্দার বিশ্ববিখ্যাত কোষ্ঠী পাথরের সমস্ত মূর্তি যেখানে তৈরি হয়, এখানেই কেন্দ্র করে তাকে একটি মেমোরিয়াল হল গড়ে উঠেছে। তুমি কিছু বলবে? আমরা ইতিহাসের পাতায় হুয়েন সাংয়ের লেখা বহুবার পড়েছি, আজকে সেই নালন্দা বিশ্ববিদ্যালয় এবং হুয়েন সাংকে চাক্ষুষ দেখতে পাচ্ছি।
ইতিহাসের পাতা যেন ফুটে উঠেছে। হ্যাঁ, এখানে তাকে কেন্দ্র করে কিছু একটা মিউজিয়াম বা কিছু রয়েছে। নালন্দা শিল্পগ্রাম। হিউয়েন-সাং হল, সুন্দর করে এই জায়গাটাকে সাজানো হয়েছে। এই হচ্ছেন হিউয়েন-সাং বুদ্ধ। হিউয়েন-সাং চাইনিজ মঙ্ক স্কলার, স্টাডি অ্যাট দি ওয়ার্কস অ্যান্ড লেগাসি। তার হচ্ছে সমস্ত কিছু কি করেছিলেন হিউয়েন-সাং পুরোটাই এখানে রয়েছে। পিলগ্রিমেজ লেগাসি অফ হিউয়েন-সাং, খুব সুন্দর এখানে তুলে ধরা হয়েছে। খুব দারুণ জায়গা এটা। হ্যাঁ, চাইনিজ এখানে বইও রয়েছে কিছু কিছু। দারুণ পুরোটাই। এটা অ্যানুয়াল সেলিব্রেশন হয়েছে হিউয়েন-সাং মেমোরিয়াল। নালন্দা বিশ্ববিদ্যালয় বলা হয় ঠিকই, কিন্তু নালন্দা এখনো বিশ্ববিদ্যালয় এটা হয়নি। এটা আমিও এখান থেকেই জানছি। পুরনো বিশ্ববিদ্যালয়কেই আমরা তুলে ধরছি নালন্দা বিশ্ববিদ্যালয় বলে, কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয়, ও আমি এতক্ষণ ওপরটা দেখছিলাম না, ওই আমাকে আরো দৃষ্টি আকর্ষণ করালো। ওপরটা কিন্তু একটা অন্যরকম স্ট্রাকচার, একদম অন্যরকম। মানে না এলে কিন্তু এখানটা বোঝা যাবে না কি সুন্দর আর্কিটেকচার, দারুণ আর্কিটেকচার। প্রত্যেকটা মুহূর্তে যেন ইতিহাস যেন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারদিকে রয়েছে। মানে না এলে ঠিক বোঝা যাবে না। জায়গাটা আমরা প্রথমে মিস করে গেছিলাম, এটা শান্তি স্তূপের আগেই পড়ে। এখানে হচ্ছে বিষ্ণুর রথের চাকা, মহাভারতের যে রথের চাকা তার মার্কিং আছে এখানে। এই যে চ্যারিয়াট হুইল মার্ক অ্যান্ড শেল ক্যারেক্টার, এই যে এই রথের চাকার কাছে এখানে মাটির স্ট্রাকচারটা এমন যেন মনে হচ্ছে যেন রথের চাকা। হ্যাঁ, ভেতরে আছে রথের চাকা। এই যে রথের চাকার এই যে মার্কিংটা, একদমই এইখানেই মনে করা হয়। এখানে কিছু কিছু লিপিও পাওয়া গেছে, শঙ্খলিপি, যেটার পুনরুদ্ধার এখনো কেউ করতে পারেনি। এখানে রয়েছে, সেটাই আমরা দেখতে খুঁজছি আর কি। এই যে রথের যে স্ট্রাকচারটা, সেটাই দেখতে পেলে দেখো তো, খুবই মানে পুরো একটা হিস্টোরিক্যাল প্লেস। মনে করা হয়। এগুলো তো ঠিক নয়। হ্যাঁ, সেই শঙ্খলিপি ভারতের কয়েকটি স্থানে পাওয়া গেছে, কিন্তু এই মুহূর্তে আমরা সেই শঙ্খলিপিটা দেখতে পাচ্ছি না। এখানে আছে কোথাও এই শঙ্খলিপি। তো সেটি আমরা এখনো দেখতে পাইনি।
নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভেতরে আমরা। এই হচ্ছে সেই নালন্দা বিশ্ববিদ্যালয়। এর প্রতিটি পাতাতেই হিস্ট্রি। এই নালন্দা বিশ্ববিদ্যালয় একসময় গড়ে উঠেছিল ভারতের প্রাণকেন্দ্র হিসাবে। বহুবার এই নালন্দা বিশ্ববিদ্যালয় বিধ্বস্ত হয়েছে বাইরের আক্রমণ থেকে। বখতিয়ার খিলজি এখানে আক্রমণ করেছিল শেষবারের মতো, এবং শেষবার নালন্দা বিশ্ববিদ্যালয় যখন ধ্বংস হয় তারপরে আর এটাকে পুনরুদ্ধার করা আর সম্ভব হয়নি। এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের এখনও 10% রুইন্স মাটির তলায় রয়েছে, পুরোটা খুঁজে এখনও বের করতে পারেনি। এটা হেরিটেজ সাইট, তার মানে ভাবুন যে কত বড় নালন্দা বিশ্ববিদ্যালয়। নালন্দা ইউনিভার্সিটি শুনেছিলাম সেই পুড়িয়ে দিয়েছিল আগুন, কত বই পুড়ে গেছিল তখনকার দিনে। প্রায় 90,000 বই। এখানকার যে লাইব্রেরি, সেই লাইব্রেরি জ্বলেছিল, এবং সেটা বলা হয় 3 থেকে 4 মাস। 3 থেকে 4 মাস এই লাইব্রেরি নাকি জ্বলেছিল, এখানকার বিদ্যালয়ের লাইব্রেরি। এই নালন্দা বিশ্ববিদ্যালয় এক সময় বিশাল বড় এরিয়া জুড়ে, 1 থেকে 2 কিলোমিটার এরিয়া জুড়ে প্রথম যদি পীঠস্থান বলা চলে, অর্থাৎ কিনা শিক্ষা প্রতিষ্ঠান, সেই সময়কার যেই সময় চারদিকে এরকম ধরনের বিশ্ববিদ্যালয় উইথ হোস্টেল, অর্থাৎ কিনা ছাত্র আবাসিক নিয়ে এরকম বিশ্ববিদ্যালয় পৃথিবীর বুকে এর আগে কখনো গড়ে ওঠেনি। এই প্রথম এই নালন্দা বিশ্ববিদ্যালয় তার নিদর্শন। আর ভারতকে শিক্ষাক্ষেত্রে নালন্দা বিশ্ববিদ্যালয় সেই সময় একটা বিশ্বের মধ্যে সবথেকে সর্বোচ্চতম স্থানেই সম্ভবত পৌঁছে দিয়েছিল। কিন্তু সেই নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপরেই বারবার আঘাত আনা হয়েছে। 5টা অবধি খোলা থাকে, কাল 5টা অবধি খোলা থাকে। এখন আমাদের 4:15 ঘড়িতে বাজে। আমাদের নালন্দার শেষ স্পট নালন্দা বিশ্ববিদ্যালয়। এটা ঘুরেই আমরা এবার হোটেলে ঢুকে যাব। হ্যাঁ, এক্সকাভেশন হচ্ছে, প্রত্যেকটা ক্ষেত্রে ইতিহাস লুকিয়ে পড়িয়ে রয়েছে। নালন্দার অবস্থা দেখুন, কি অবস্থা। বিশাল বড় এরিয়া জুড়ে নালন্দা বিশ্ববিদ্যালয়। কত বড় এরিয়া মানে গুণে শেষ করা যাবে না। কিন্তু আজ সে নালন্দা বিশ্ববিদ্যালয় কিছুই আর নেই। ধ্বংসস্তূপের মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি, জাস্ট ধ্বংসস্তূপ, কিছু নেই, কিছু নেই এখানে, কিছু জাস্ট নেই। ওইখানটা শুধু হয়তো খানিকটা ওই বুদ্ধের, তাও কিছু হয়তো এই দেখা যাচ্ছে। চলো এখনো 10% এখনো মাটির তলায়, এখনো সেটাও বের করতে পারেনি। সাইট অফ দ্য টেম্পল 3, কি অবস্থা। এখানে রান্নাঘর থেকে শুরু করে আবাসিক, কিন্তু খুব একটা নেই, কিন্তু কিছু বুদ্ধের মাথার একটা স্ট্রাকচার একটা কি আমার মনে হচ্ছে, কিন্তু কিছু নেই। আর মাথা ফাটা সব উড়িয়ে দিয়েছে, সব উড়িয়ে দিয়েছে, কিছু নেই, কিচ্ছু নেই, মানে ভেঙে একদম গুড়িয়ে দিয়েছে পুরো। লাস্ট যে হয়েছে এই বখতিয়ার খিলজি একদম উড়িয়ে দিয়েছে, জাস্ট কিছু নেই, পুরো ফাঁকা করে দিয়েছে গড়ের মাঠ। এখানটা একটা দাঁড়াবে, নেবো লাস্ট ছবি। আমরা এখন নবলাক্ষা মন্দির রাজগীরে এখন এসেছি টোটো করে। এখানে টোটো ভাড়া করে না ঘোরাই ভালো আমার মতে, কারণ যা রেট বলছে 600 টাকা ওই 4-5টা স্পট ঘোরাবে, 10 টাকা করে দিয়ে আর এরমভাবে আসাই ভালো। দুজনে 10-20 টাকা। নবলাক্ষা মন্দির।
আমরা এখন রাজগীরে ব্রহ্মকুণ্ড এখানে এসেছি। তো এখানে হচ্ছে এই হট স্প্রিং যেটা, সেইটা এখানে আমরা দেখতে পাবো। তো এখানে মানুষজন আসে, স্নান করে, গরম জলের যে হট স্প্রিং সেইটা। মানুষজন পুজো দেয় এখানে। বাবা, প্রচুর লোক স্নান করছে। ব্রহ্মকুণ্ড যাই আমরাও এবার। মানে তো স্নান চালু হয়ে গেছে। হ্যাঁ, এই তো नहीं लगेगा। ব্রহ্মকুণ্ডের হাল এখানে পুরোটাই, এখানে ব্রহ্মকুণ্ড, জল এখানে দেওয়া হচ্ছে। এইটা মূল কুণ্ডের জায়গা, প্রধান কুণ্ড। এখানে পুরোটাই এই অবস্থা, প্রচন্ড ভিড়। জল ফল নিয়ে এখানে মারামারি কাটাকাটি চলছে, মানে বিভৎস অবস্থা এখানে। উড়ে বাপরে বাপ। আমাদের বন্দে ভারত এসে গেছে, প্ল্যাটফর্ম নাম্বার 1 পাটনা জাংশন। আমরা এবার ট্রেনে উঠে এবার বাড়ি। ঘড়িতে 7:26 সকাল, ট্রেন ছাড়বে 8টায়। হাওড়া ঢুকতে ঢুকতে ওই 2:30, 2:30 এরকম হয়ে যাবে। আমাদের সিট পড়েছে হচ্ছে C14, দেখা যাক। 3, 4, 8 Patna, Howrah Junction, Vande Bharat Express। আরে স্টেশন যেটা ঢুকছে সেটা হচ্ছে জামতারা স্টেশন। ঢুকছে, এখনো বাকি আছে 8-9 কিলোমিটার বাকি আছে। ট্রেন নম্বর 2, 2, 3, 4, 8 Patna, Howrah Junction, Vande Bharat Express এ আপনাকে স্বাগত। আমার বিধ্বস্ত অবস্থা। জামতারা ঢুকছে, বিখ্যাত জামতারা স্টেশন। নটোরিয়াস ক্রিমিনালদের জন্য বিখ্যাত। এখান থেকে শর্টবাজি হয়, মোবাইলের সমস্ত। জামতারা ঢুকে হ্যাঁ, ওই তো জামতারা স্টেশন। এই তো জামতারা স্টেশন। এই দিকটা এখন আসেনি, ওই দিকটা তো দেখা যাচ্ছে। জামতারা স্টেশন এই যে ঢুকে গেছে। জায়গাটা দেখালো বিখ্যাত জামতারা। जामतारा स्टेशन। ওখানে লেখা ওদিকেও দেখতে হবে, ওদিকে হয়তো আসবে। বেরোনোর সময় হয়তো পাবে। এই দিকটাই লেখাটা দেখা যাচ্ছে জামতারা। ফেমাস জামতারা দেখা হবে বেরোনোর সময়। জামতারা ছাড়লো, কত মানুষ জামতারা চলে গেল। ওই তো লেখাটা দেখা যাবে।